Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim, amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Fankihu ma taba lakum minan nisa. সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা মদিনা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মদিনা ইসলামিক দাওয়া সেন্টার যে উদ্যোগ নিয়েছে ফ্যামিলিদের মাঝে ইসলামী শিক্ষার প্রচার প্রসার বিস্তার ঘটানোর জন্য, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যারা এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন উত্তম জাযা দান করেন, আমিন। এরপর ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যে সকল ফ্যামিলিগণ উপস্থিত হয়েছেন তাদের সকলকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন, আমিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে আমার আলোচনার বিষয় থাকবে ফ্যামিলি গঠন এবং সেই সাথে সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হবে, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো মাত্র দুটি পয়েন্ট। প্রথমটি হলো যে ইসলামে ফ্যামিলি গঠন করার যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব এই প্রথম পয়েন্টের উপর আলোচনা করব। দ্বিতীয় আরেকটি পয়েন্টে আলোচনা করব, তা হলো যে ফ্যামিলি গঠন করার পিছনে মূল উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য সম্পর্কে এই দুটি বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। প্রথম যে বিষয় যে ফ্যামিলি গঠন তথা পরিবার গঠন, এটার গুরুত্ব কতটুকু এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে মহান রব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই ফ্যামিলি গঠন করার নির্দেশ দিয়েছেন। মহান রব্বুল আলামিন সূরা নিসা 3 নং আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ফ্যামিলি গঠন গ্রহণ করো। আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন। এরপর মহান রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, যেটা সূরা নূরের 32 নং আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের যে সকল অবিবাহিত নর নারী রয়েছে তোমরা তাদেরকে বিবাহ প্রদানের ব্যবস্থাপনা করো। এরপরে বললেন, ওয়াসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং সেই সকল সৎ দাস এবং দাসী যারা আছে তাদেরকেও তোমরা বিবাহের ব্যবস্থাপনা করো। তাহলে এখানে আগের আয়াতে আল্লাহ তাআলা ফ্যামিলি গঠন করতে বলেছেন, দ্বিতীয় আয়াতে যে সকল অভিভাবকরা রয়েছে সেই সকল অভিভাবকদেরকে অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহের ব্যবস্থাপনা করতে বলেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় একটা ফ্যামিলি গঠন করার গুরুত্ব কতটা অপরিসীম, যার নির্দেশনা স্বয়ং মহান রব্বুল আলামিন তিনি নিজেই প্রদান করেছেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র এই নির্দেশনাই দেন নাই, বরং প্রতিশ্রুতি দিয়েছে যারা ফ্যামিলি গঠন করবে তথা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে, তাদের জীবনে বরকত দান করবেন মহান রব্বুল আলামিন। এই মর্মে সূরা নূরের 32 নং আয়াতে বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, যদি তারা দরিদ্র হয় তাহলে আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে অনুগ্রহে তিনি তাদেরকে অভাব মুক্ত করবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি হলেন প্রশস্তময় এবং সর্বজ্ঞ। এই আয়াতে মহান রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে যে সকল ব্যক্তিরা এই ফ্যামিলি গঠন করবে আল্লাহ তাআলা তাদের বরকত দান করবেন, তাদের সপক্ষে সহযোগিতা করবেন। এরপর যা আমরা একটা হাদিস থেকেও জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহ আইয়ুইনাহুম, তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে সাহায্য সহযোগিতা করা, যাদের পাশে দাঁড়ানো আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়, তারা হলেন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে সেই সকল ব্যক্তিদেরকে সাহায্য করা আল্লাহর উপর আবশ্যক হয়ে যায়। ওয়ান্নাকিহু ইউরিদুল আইয়াস্তাহি, এবং সেই ব্যক্তি যে ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় উদ্দেশ্য হলো নিজের সতীত্ব রক্ষা করা। এরপর 3 নম্বর ব্যক্তি হলো ওয়াল মুকাতাব ইউরিদুল আদা,
ওই ব্যক্তি, ওই দাস, যে দাস তার মনিবের সাথে স্বাধীন হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে অর্থের বিনিময়ে, এবং তার উদ্দেশ্য হলো এই অর্থ পরিশোধ করা, তাহলে এই তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দেন নাই, বরং তাদেরকে অভাবমুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। এরপর দ্বিতীয় যে পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি ফ্যামিলি গঠনের গুরুত্ব অপরিসীম, সেই পয়েন্ট হলো যে এটা নবীগণের একটা বৈশিষ্ট্য। নবীগণ সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা রাদের 38 নং আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমি আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলাম, যাদেরকে আমি অসংখ্য স্ত্রী এবং ছেলে মেয়ে দান করেছিলাম। তাহলে নবীগণের একটা বৈশিষ্ট্য হলো বৈবাহিক জীবন যাপন করা, একাকিত্ব না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আতাযাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী। আমি বিবাহ করি, আর যদি কেউ আমার এই সুন্নত থেকে বিমুখ হয়, বৈবাহিক জীবনে আবদ্ধ না হয়, একাকী চলে, সেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হলো, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে নবী হিসেবে তিনি যেমন ভাবে বৈবাহিক জীবনে আবদ্ধ ছিলেন, এটা নবীদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং তিনজন ব্যক্তি যখন তারা শপথ করেছিল, একজন বলেছিল যে আমি আকুমুল লাইল, আমি রাত্রি যাপন করব, রাতে ঘুমাবো না, আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে সালাত আদায় করার মাধ্যমে জীবন পার করব। আরেক ব্যক্তি এসে যখন বললেন যে ইন্নী আসুমুদ দাহর, আমি সারা জীবন সিয়াম পালন করব। এরপর আরেকজন যখন বলল আতাজিলুন নিসা, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নী, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। তাহলে বৈবাহিক জীবন গঠন করার পিছনে বিশাল গুরুত্ব রয়েছে, এটা আমাদের অবশ্যই অনুধাবন করতে হবে। এরপর এই বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়াটা, এটা আলেমদের বৈশিষ্ট্য, নবীদের বৈশিষ্ট্য। এ ব্যাপারে আমরা ইতিহাস থেকে যতটুকু জানি, আলেমদের মধ্যে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে বাকি সবাই কিন্তু বৈবাহিক জীবনে আবদ্ধ ছিলেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তারা ব্যতীত বাকি সবাই এই বৈবাহিক জীবনে তারা আবদ্ধ ছিলেন। এরপর এটা মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য। বরং আলেমগণ বলেছেন যে ইন্না তাসাওউজা মা'আশ শাহওয়া আফদালু মিন নওয়াফিলিল ইবাদত, যে নিশ্চয়ই নফল ইবাদতের যে উত্তম হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। নিশ্চয়ই নফল যে সকল ইবাদত রয়েছে, সেই সকল ইবাদতের যে উত্তম হলো বৈবাহিক জীবন। অর্থাৎ কেউ যদি নফল সালাত নাও আদায় করে, বৈবাহিক জীবনে আবদ্ধ হয়, যেন সেই ব্যক্তি বেশি আমলদার, বেশি সওয়াবের হকদার। তো সুতরাং বৈবাহিক জীবনের গুরুত্ব অপরিসীম। এরপর এই বৈবাহিক সম্পর্ক, এটা একটা মহা সম্পর্ক। এই সম্পর্কের সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। আমরা যে সকল সম্পর্ক রয়েছে, ভ্রাতৃত্ববোধের সম্পর্ক, এরপর প্রতিবেশীর সাথে যে সম্পর্ক, নিকটাত্মীয় দূরবর্তী আত্মীয়ের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের সাথে যদি বৈবাহিক সম্পর্ককে আমরা তুলনা করি, তাহলে দেখব এই সম্পর্কটা হলো শ্রেষ্ঠ। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন সূরা রুমের 21 নং আয়াতে, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা লাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মহান রব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত হলো, মহান রব্বুল আলামিনের একটা নিদর্শনের অন্যতম একটা নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকে যুগল সৃষ্টি করেছেন, যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো। এরপরে বললেন তোমাদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা, হৃদ্যতা এবং মমতা সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার একটা নিদর্শনের অন্তর্ভুক্ত হলো বৈবাহিক জীবনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা, এই সম্পর্ককে আল্লাহ তাআলা গভীর দৃষ্টিতে দেখেছেন।
এখানে বলেছেন লিতাসকুনু ইলাইহা, যেন প্রশান্তি লাভ করতে পারো। প্রশান্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউন মিনাস সাআদা, যে মানুষ প্রশান্তি লাভ করে চারটি বিষয় থেকে। তার মধ্যে প্রথম যেটা উল্লেখ করেছেন সেটা হলো ইমরাআতুন সালেহা, সৎ নারী। সৎ নারী হলো যে উত্তম প্রশান্তি লাভ করার অন্যতম একটা মাধ্যম। 2 নম্বরে তিনি বললেন ওয়াল মাসকানুল ওয়াসি', প্রশস্ত জায়গা, প্রশস্ত স্থান, এটাও এর মাধ্যমে মানুষ, অর্থাৎ প্রশস্ত বা বাসস্থান, ঘর, যে ঘরে সে বাস করে সেই ঘরটা যদি প্রশস্ত হয় তাহলেও এর মাধ্যমে মানুষ প্রশান্তি লাভ করতে পারে। এরপর 3 নম্বরে বললেন ওয়াল জারুস সালেহ, প্রতিবেশী, যদি প্রতিবেশী যদি সৎ হয় তাহলেও তার মাধ্যমে উপকার হাসিল করা যায়, প্রশান্তি লাভ করা যায়। এরপর 4 নম্বরে বললেন ওয়াল মারকাবুল হানি, অর্থাৎ প্রশান্তিদায়ক সওয়ারি। প্রশান্তিদায়ক যদি সওয়ারি থাকে, যেই সওয়ারির উপর মানুষ আরোহণ করে, চলাফেরা করে, অথবা গাড়ি, সেটা যদি প্রশান্তিদায়ক হয়, আরামদায়ক হয়, সেটাও প্রশান্তি লাভের 4টি অন্যতম মাধ্যমের অন্যতম একটি। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরবাউন মিনাস সাআদা, প্রশান্তি লাভ হয় 4টি বিষয় থেকে। প্রথমে উল্লেখ করলেন সৎ নারীর কথা। সুতরাং সৎ নারী এটা একটা মহামূল্যবান সম্পদ। এরপর এই সৎ নারী কাদেরকে বলা হয় সেই বৈশিষ্ট্য হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নিসাই খায়র, হে রাসূল, কোন নারী সর্বোত্তম? তখন তিনি উত্তরে বলেছিলেন আল্লাতী তাসুররুহু ইদা নাযার, যখন কোনো ব্যক্তি, যখন স্বামী তার দিকে তাকায় তখন সে আনন্দিত হয়, উৎফুল্ল হয়, সেই রমণী হলো শ্রেষ্ঠ রমণী। এরপরে বললেন ওয়াইদা আমারা আতাআত, যখন তাকে কোনো নির্দেশ দেওয়া হয় তখন সেটা সে পালন করে, বাস্তবায়ন করে। ওয়ালা তুখালিফু, এবং বিরোধিতা করে না। বিমা ইয়াকরাহ, স্বামী তার যে সকল বিষয়টা রয়েছে সম্পদ সংক্রান্ত এবং তার নিজের সংক্রান্ত, এই বিষয়ে এমন কোনো কাজ করে না যেই কাজে স্বামী অসন্তুষ্ট হয়। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআ সালেহা, সৎ নারীর বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে স্বামীর আনুগত্য করে এবং স্বামীর অবাধ্য হয় না, স্বামীর যে সকল বিষয় স্বামী অপছন্দ করে তার নিজের চলাফেরা চালচলনের ক্ষেত্রে এবং সম্পদের ক্ষেত্রে, এই 2টা পয়েন্টে স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে তাহলে সেই রমণী হলো উত্তম রমণী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপর মুআজামুল কবির তাবরানী, এখানে উল্লেখ করা হয়েছে আও তাহফাযু গায়বাতাকা ফি নাফসিহা ওয়া মালি, ওয়া তাহফাযু গায়বাতাকা ফি নাফসিহা ওয়া মালি, যে উত্তম রমণী হলো সেই রমণী যে ব্যক্তি তোমার অনুপস্থিত কালে সে তার সতীত্ব রক্ষা করে এবং তোমার সম্পদের হেফাজত করে। এটা একটা বিরাট একটা গুণ, যেটা প্রবাসী ভাইদের সাথে একান্ত জরুরি। যে রমণীর অন্যতম বৈশিষ্ট্য হলো যে স্বামীর সম্পদকে হেফাজত করবে, নিজের সতীত্বকে হেফাজত করবে। আমরা দেখি যে প্রবাসী ভাইদের অনেকের ব্যাংকের সম্পদ নিয়ে স্ত্রী ডিভোর্স লেটারনামা পাঠিয়ে দেয়, স্বামীর সারা জীবনের উপার্জন সম্পদ নিয়ে সে চলে যায়। এটা হলো খারাপ নারীর বৈশিষ্ট্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন, যে তার স্বামীর সম্পদকে হেফাজত করে, এটা হলো তার অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর ওই উপরের হাদিসের পূর্বের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আরবাউন মিনাশ শাকাওয়া, যে 4টি বিষয় রয়েছে, যে 4টি বিষয় হলো যে মানুষের অশান্তি সৃষ্টির মূল কারণ। এখানে তারপরে তিনি উল্লেখ করেছেন আল জারসু ওয়াল মারআতুসু, যে অশান্তি সৃষ্টি হয় 4 শ্রেণীর ব্যক্তির মাধ্যমে। তার মধ্যে হলো যে প্রতিবেশী, খারাপ প্রতিবেশী, এরপর যে রমণী, খারাপ রমণী, এরপরে তিনি বললেন ওয়াল মাসকানুল যায়িক, যে বাসস্থান সংকীর্ণ, সেই বাসস্থানও, সেই বসবাসের স্থানটাও, বাড়িঘরটাও অশান্তির কারণ। এরপর 4 নম্বরে বললেন ওয়াল মারকাবুসু, যে সওয়ারি অবাধ্য তথা যে সওয়ারিতে চড়ে মানুষ প্রশান্তি পায় না, সেই সওয়ারিও
অশান্তির মূল কারণ। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয়কে অশান্তির মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমটি হলো সৎ রমণী। সুতরাং তাদের এই গুণাগুণ, তাদের এই সম্পর্ক একটা অমায়িক সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলেছেন, এই সম্পর্ককে গভীর দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণ করে বলেছেন, লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিথলুন নিকাহ। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কটা গড়ে ওঠে, অনুরূপ অন্য কোনো ভালোবাসার নমুনা জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে বৈবাহিক সম্পর্কের যে সম্পর্কটা এর চেয়ে উত্তম কোনো সম্পর্ক জানা নাই, তার মানে হলো এর চেয়ে উত্তম কোনো সম্পর্ক হতে পারে না। সুতরাং এই সম্পর্কটাকে আমাদের উভয় পক্ষকে, স্বামী স্ত্রী উভয়কেই এটাকে মূল্যায়ন করতে হবে, এটাকে অবজ্ঞা করা যাবে না। এই সম্পর্ককে কিভাবে অটুট করা যায়, দৃঢ় করা যায়, সেই প্রচেষ্টা আমাদের সর্বত্র সার্বক্ষণিক থাকতে হবে। বরং মহান রব্বুল আলামিন এই সম্পর্কটাকে অটুট রাখার জন্য এমন গুরুত্ব আরোপ করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবা'থু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে যদি তোমরা আশঙ্কা করো এই সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো ছিন্ন হওয়ার যদি আশঙ্কা করো, অর্থাৎ ছিন্ন হয়ে গেছে এমনটা না, বরং ছিন্ন হওয়ার পূর্বাভাস যদি পাও, তাহলে তোমরা তোমাদের স্বামীদের পক্ষ থেকে একজন এবং স্ত্রীদের পক্ষ থেকে একজনকে বিচারক হিসেবে তোমরা নির্ধারণ করো, যেন এই সম্পর্ক তারা উভয় যদি চায় সম্পর্ক অটুট থাকুক, তাহলে আল্লাহ তাআলা অটুট রাখার তৌফিক দান করবে। সুতরাং মহান রব্বুল আলামিন তিনি এই সম্পর্কটাকে অটুট রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। বরং আশঙ্কা দেখলে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন, বলেননি যে না তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও। বরং এটাকে কিভাবে সংশোধন করা যায়, কিভাবে আরো অটুট করা যায়, মহান রব্বুল আলামিন সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আর কেননা আমরা সবাই জানি এই সম্পর্ক যদি অটুট না থাকে, অক্ষুণ্ণ না থাকে, তাহলে এখানে যে সমস্যা সৃষ্টি হয় সেটা শুধুমাত্র ওই ব্যক্তির অথবা ওই ব্যক্তির মানসিকতার উপর শুধুমাত্র প্রভাব ফেলে না, বরং পুরা সমাজের উপর এর প্রভাব পড়ে। নিজের সন্তান, ছেলে মেয়ে তাদের যেমনভাবে ভবিষ্যতের উপর প্রভাব ফেলে, এরপর সামাজিক যে ব্যবস্থাপনা রয়েছে তার উপরও প্রভাব পড়ে, দাদা দাদি এদের উপর প্রভাব পড়ে, নানা নানি এদের উপর প্রভাব পড়ে। সুতরাং ইসলাম এই সম্পর্কটাকে অটুট রাখার প্রতি দৃঢ় ব্যবস্থাপনা গ্রহণ করতে বলেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কটাকে অটুট রাখার প্রতি যেমন গুরুত্ব আরোপ করেছে, বিপরীত পক্ষ হিসেবে শয়তান এবং শয়তানের দূষণরা তারা সর্বদা চায় এই সম্পর্ক যেন অটুট না থাকে, বরং এই সম্পর্ক যেন ছিন্ন হয়, বরং ইবলিস খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা। ইবলিস তার সিংহাসনকে পানির উপর রাখে, পানির উপর এই সিংহাসন বসিয়ে, দরবার বসিয়ে, তুম্মা ইয়াবাহু সারায়াহু, এরপর সে তার সৈন্যবাহিনীকে, সৈন্যদলকে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এর উদ্দেশ্য হলো ফাআদনাহুম মিনহুম আযামুহুম ফিতনা, এদের মধ্য থেকে, তার সৈন্যবাহিনীর মধ্য থেকে সেই ব্যক্তি তার সবচেয়ে নিকটবর্তী, যে ব্যক্তি সবচেয়ে বড় ধরনের ফিতনা সংগঠিত করতে পারে, বড় ধরনের ফিতনা ফাসাদ সমাজের মাঝে ঘটাতে পারে, সেই ব্যক্তি ইবলিসের কাছে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি, নিকটতম ব্যক্তি। এরপর তার দরবারে যখন রিপোর্ট পেশ করার সময় ফায়াকুলু আহাদুহুম ফাআলতু কাযা ওয়া কাযা, তাদের মধ্যে একজন বলে আমি অমুক কাজ করেছি, তখন ইবলিস বলে মা সানাতা শাইআ, তুমি কোনো কাজ করো না, তোমার কোনো ভূমিকাই নেই। এরপর একজন এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতিহি, যে যখন তাদের মধ্যে থেকে একজন এসে বলে আমি ওই ব্যক্তির কিছু ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিচ্ছেদ ঘটাই, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো পর্যন্ত আমি তাদের সাথে লেগেছিলাম, বিচ্ছেদ ঘটিয়ে তারপর আপনার এই দরবার হলে এসেছি, তখন ইবলিস খুশি হয় এবং ফায়ুদনিহি, এরপর
ওয়াকুল আনতা নি'মা এরপরে ফায়ান্তাজিনা ইবলিস তখন তাকে স্বাগত জানায়, তার নিকট তাকে নিকটবর্তী করে, তাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে, কোলাকুলি করে এবং বলে নি'মা তুমি কতই না উত্তম কাজ করেছো। নাউযুবিল্লাহ। তাহলে এই সম্পর্ককে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, লাম ইউরা লিল মুতাহাব্বিনা মিসলু নিকাহ, বৈবাহিক সম্পর্কের মতো এমন কোনো সম্পর্ক দেখা যায় না। তো এই সম্পর্ককে অবশ্যই আমাদেরকে অটুট রাখার জন্য প্রচেষ্টা করতে হবে, অন্যথায় শয়তান এসবরা খুশি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সম্পর্ককে অটুট রাখার তৌফিক দান করেন, আমিন। এরপর আজকের আমার আলোচনার দ্বিতীয় যে পয়েন্ট, অর্থাৎ এই বৈবাহিক সম্পর্ক গঠনের পিছনে মূল কারণ কি, মূল উদ্দেশ্য কি। মূল উদ্দেশ্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হে যুব সমাজ, তোমাদের যার আর্থিক এবং শারীরিক সক্ষমতা আছে সেজন্য বিবাহ করে, কেননা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা এটা তার চক্ষুকে অবনত রাখবে এবং সেই সাথে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। তাহলে লজ্জাস্থানকে হেফাজত করা এবং চক্ষুকে অবনত রাখা, অন্যায় অশ্লীল ফাহিশি কাজ থেকে নিজেকে দূরে রাখা, এটাই হলো বৈবাহিক সম্পর্ক গড়ার মূল উদ্দেশ্য এবং এটাই হলো মূল লক্ষ্য। এরপর এই যে লজ্জাস্থান হেফাজত করা, চক্ষুকে হেফাজত করা, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চলের মাঝে তথা জিহ্বার যে ব্যক্তি নিরাপত্তা জিম্মাদারি হবে এবং সেই সাথে যে ব্যক্তি তার লজ্জাস্থানের জিম্মাদারি হবে হেফাজত করার, আযমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জিম্মাদার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতের জিম্মাদার হবেন, তিনি জান্নাতের জিম্মাদার হবেন যারা এই বৈবাহিক সম্পর্ককে অটুট রাখবে, সেই সাথে তার জবানকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে এই মহান পুরস্কার দান করবেন যে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুতরাং অবশ্যই আমরা এই বৈবাহিক সম্পর্কের যে উদ্দেশ্য সেটা যেন আমাদের হাসিল হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর এই বৈবাহিক সম্পর্কের পিছনে যে অন্যায় অশ্লীল কাজ থেকে যেমন ভাবে দূরে থাকা হয়, এই দূরে থাকার কারণে এই ব্যক্তির ঈমানের পরিপূর্ণতা লাভ করে। এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানুষের ঈমানের পরিপূর্ণতা লাভ হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আনকাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দান করলো অথবা দান করা থেকে বিরত থাকলো, অথবা যে ব্যক্তি ভালোবাসলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, অথবা কাউকে ঘৃণা করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে বিবাহ দিল, ফাকাদ ইসতাকমালা ঈমানাহু, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি বৈবাহিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে অন্যতম উদ্দেশ্য হলো ঈমানের পরিপূর্ণতা লাভ করা, মানুষের পাপ মোচন হওয়া, এটা হলো অন্যতম উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তাহলে বান্দাদের ঈমানের পরিপূর্ণতা লাভ হয়। আর যে হাদিসটিতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাযাকাহুল্লাহ ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি ফালিয়াত্তাকিল্লাহা বিশ-শাতরি তানি। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সৎ রমণী দান করলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ঈমান পরিপূর্ণ করার জন্য অর্ধেক সহযোগিতা করেছেন। সুতরাং সেই ব্যক্তি যেন বাকি অর্ধেক পরিপূর্ণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে এই হাদিস থেকেও আমরা জানলাম যে বান্দাদের ঈমান
মাধ্যমে। এরপর এই বৈবাহিক সম্পর্কের অন্যতম যে একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো সওয়াব অর্জন করা, প্রতিদান সওয়াব। এই ফ্যামিলির যে দায়িত্ব এটা গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন ওয়া কিসওয়াতুহুন, যে ব্যক্তি বাবা তার জন্য হলো তাদের ভরণ পোষণ এবং সেই সাথে তাদের পোশাক আশাকের দায়িত্বভার। তাহলে পুরুষকে অবশ্যই দায়িত্ব গ্রহণ করতে হবে স্ত্রীর ভরণ পোষণ তথা খাওয়া দাওয়া, এরপর বাসস্থান বসবাসের একটা উত্তম ব্যবস্থা করা, এরপর তার পোশাকের ব্যবস্থা করা। এটা বাবার উপর দায়িত্ব, স্বামীর উপর দায়িত্ব। তো এই দায়িত্ব যদি কেউ পালন করে এটা তার উপর ফরজ ওয়াজিব। এই ফরজ বা ওয়াজিব এটা একটা তার কর্তব্য, ইমানি কর্তব্য। কিন্তু ইমানি কর্তব্যের সাথে সাথে কেউ যদি সওয়াবের আশায় এই দায়িত্ব পালন করে, অর্থাৎ গুরুত্বের সাথে যদি এই দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা তাকে অর্থ দান করার সমান সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মুসলিম ইযা আনফাকা আলা আহলিহি নাফাকা ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। যদি কোনো মুসলিম ব্যক্তি তার ফ্যামিলির খরচ বহন করে কিন্তু তার উদ্দেশ্য যদি হয় সওয়াব অর্জন, তাহলে সদকা করার সমান সওয়াব দান করা হবে। সুতরাং অবশ্যই স্বামী বাবা এদেরকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে সওয়াবের আশায়। এই দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের সওয়াব অর্জন হবে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি লক্ষ্য করে বলেছিলেন যে তুমি যদি তোমার স্ত্রীর তথা ফ্যামিলির খরচ বহন করো তাহলে ফাকাদ ওয়াতাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ফাকাদ উজির, যে তুমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য তাদের খরচ বহন করো তাহলে তোমাকে সওয়াব দান করা হবে, প্রতিদান দান করা হবে। আর এখানে একটা মিসাল উদাহরণ উল্লেখ করেছেন হাত্তা লুকমাতাল্লাতি তাজআলুহা ফি ওয়াজহি ইমরাতি, যে এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে যদি যে লুকমাটা আছে এটাও যদি তুলে দাও তাহলেও তোমাকে সওয়াব দান করা হবে। তাহলে এই সহিহ মুসলিমের এই দুটি হাদিস থেকে আমরা জানলাম যে সওয়াব দান করা হবে, প্রতিদান দান করা হবে, সদকা করার সমান সওয়াব দান করা হবে। দায়িত্ব থেকে কাজগুলি করলে সওয়াবের আশায়, তাহলে আল্লাহ তাআলা এই সওয়াবটা দান করবেন। এরপর এখানে কি পরিমাণ সওয়াব দান করা হবে এই মর্মে একটি হাদিস রয়েছে। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন মান আনফাকা নাফাকাতান ফাযিলাতান ফি সাবিলিল্লাহ ফাবিসাবঈ মিআ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় অতিরিক্ত কোনো কিছু দান করে, অর্থাৎ তার উপর ফরজ না কিন্তু সে যদি দান করে নফল হিসেবে, তাহলে আল্লাহ তাআলা তাকে 700 গুণ বেশি সওয়াব দান করবেন। ওয়া মান আনফাকা আলা নাফসিহি আও আলা আহলিহি আও যারা মারিদা আও মাজা আদান আন তরিক ফাহিয়া হাসানাতুন বিআশরি আমসালিহা, যে যদি কোনো ব্যক্তি নিজের খরচ বহন করে, অর্থাৎ নিজের খাওয়া দাওয়া পোশাক ইত্যাদির জন্য খরচ করে ব্যয় করে, অথবা তার ফ্যামিলির খরচ বহন করে, অথবা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অথবা রাস্তা থেকে যদি কোনো ময়লা আবর্জনা দূর করে, তাহলে এটা ভালো কাজ, যে ভালো কাজের প্রতিদান দেওয়া হবে 10 গুণ। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে ফ্যামিলিদের খরচ যদি বহন করা হয় সওয়াবের আশায়, আল্লাহ তাআলা এটাকে একটি সওয়াব নয় বরং 10 গুণ সওয়াব হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। এই পারিবারিক জীবনযাপন করার মাধ্যমে, পরিবার গঠন করার মাধ্যমে। এরপর এই পরিবার গঠনের পিছনে যে আরো একটি অন্যতম হাদাফ বা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটা হলো সন্তান গ্রহণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাতিলুম বিকুমুল উমাম, যে তোমরা যে সকল রমণীরা বেশি সন্তান ভূমিষ্ঠ করে তোমরা তাদেরকে বিবাহ করো, এবং যে সকল রমণীরা ভালোবাসে স্বামীদেরকে তাদেরকে তোমরা বিবাহ করো, কেননা আমি আমার উম্মতকে নিয়ে গর্ববোধ করব অন্যান্য সকল উম্মতের উপর। কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা যেন বেশি হয়
সেদিকে লক্ষ্য রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সন্তান নিতে বলেছেন। অর্থাৎ এটা হলো ইসলামী একটা অন্যতম শিক্ষা এবং আল্লাহ তাআলার একটা নিয়ম, পার্থিব জীবনের একটা নিয়ম, যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বংশ বিস্তার করেন। তো সুতরাং এই লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে পালন করতে হবে, ঠিক রাখতে হবে। আর এর মাধ্যমে আসলে আরো অনেক সওয়াব অর্জন হয় বংশ বিস্তারের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যে যখন কোনো ব্যক্তি মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। তার একটি হলো সদকায়ে জারিয়া, যে আমল সে দুনিয়াতে করে গেছে এখনো অব্যাহত রয়েছে, সেই সব তার কবরে পৌঁছাবে। এরপর দ্বিতীয়টি হলো ইলম শিক্ষা দিয়ে গেছে, সেটা দ্বারা যারা উপকৃত হবে এই সওয়াব তার কবরে পৌঁছাবে। 3 নাম্বার হলো সৎ সন্তান যদি রেখে যায়, সে যদি তার জন্য দোয়া করে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার কবরের আযাব মুক্ত করে দেন, কবরের আযাব থেকে তাকে খালাসি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তিকে কবরে আযাব থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তখন সে প্রশ্ন করল, হে আল্লাহ, হঠাৎ করে কেন আমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো? তখন প্রত্যুত্তরে বলা হলো, বিইস্তিগফারি ওয়ালাদিল্লাহ, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তাই তোমাকে ক্ষমা করে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র বংশ বিস্তার নয়, বরং পরকালীন আমাদের মৃত্যুর পরেও যেন আমাদের আমলনামা অব্যাহত থাকে, এটা একটা অন্যতম উদ্দেশ্য। বরং অসংখ্য সওয়াব অর্জন হয় সন্তানদের মাধ্যমে, তাদেরকে ইলম শিক্ষা দিয়ে গেলে, এবং তারা যে সকল আমল করবে, দোয়া করবে, সেগুলি কবরে আমাদের পৌঁছাবে। সুতরাং এটা অন্যতম একটা বৈবাহিক জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য অবশ্যই আমাদেরকে হাসিল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ রমণী সম্পর্কে আমরা যেটা বলেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রমণীদের মধ্য থেকে তিনি বললেন যে, অর্থাৎ যে সকল প্রশান্তি লাভের প্রথম যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো উত্তম রমণী। এই উত্তম রমণীদের আমরা গুণাগুণ হাদিস থেকে উল্লেখ করেছি, তাদের প্রতিদান কি, এই প্রতিদানটা উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করব। এই প্রতিদান সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যারা স্বামীদের আনুগত্য করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না তোমাদের মধ্য থেকে কোন রমণীরা জান্নাতি? এরপরে তিনি বললেন, আল ওয়াদুদুল ওয়ালুদুল আউদা আলা যাওজিহা, ওই রমণী 3টি সিফাত উল্লেখ করলেন, যে রমণী স্বামীকে বেশি ভালোবাসে, যে রমণী অধিক সন্তান গ্রহণ করে, যে রমণী স্বামীর কাছে বারবার ফিরে আসে, অর্থাৎ স্বামীর সাথে ফাইন আযাতহা আও উযিয়াত আতাত জাআত ইলা যাওজিহা হাত্তা তা'খুযা বিয়াদি যাওজিহা ওয়া তাকুল লা আযুকু গুমযা হাত্তা তারদা। ওই মহিলা, যে মহিলা তার স্বামীর কাছে বারবার ফিরে আসে বলতে, যদি তার প্রতি কোনো অবিচার করা হয় অথবা স্বামী যদি তার থেকে কখনো কষ্ট পায়, তখন স্বামীর হাত ধরে এসে বলে যে লা আযুকু গুমযা হাত্তা তারদা, যে আল্লাহর শপথ, ওয়াল্লাহি লা আযুকু গুমযা হাত্তা তারদা, আল্লাহর শপথ, আমি কখনোই ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ক্ষমা করো। এই কথা যে সকল বলে, অর্থাৎ তুমি আমার প্রতি সন্তুষ্ট হও, এই কথায় সে যে স্ত্রী বলে, সেই স্ত্রী হলো সর্বোত্তম তথা জান্নাতি স্ত্রীদের অন্যতম একজন। তাহলে এই হাদিসে যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, এখানে আনুগত্যের কথা গুরুত্ব দেওয়া হয়েছে। আনুগত্যশীল রমণীরা তারা হলো জান্নাতি। আর দ্বিতীয় যে পয়েন্ট, আল্লাহর ইবাদতকারিনী মহিলারা জান্নাতি, সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআ খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা, যে সকল রমণী 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজান মাসে সিয়াম পালন করে এবং ওয়াহাফিজাত ফারজাহা, লজ্জাস্থানকে ইবাদত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর কথা মান্য করে,
সেই রমণী সম্পর্কে কিয়ামত দিবসে তাদেরকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত, তুমি জান্নাতে প্রবেশ করো সেই গেট দিয়ে, যে গেট দিয়ে তুমি চাও। তাহলে এটা বিশাল একটা ফ্যাসিলিটি যে সকল রমণীরা আল্লাহ তাআলার আনুগত্য করে এবং সেই সাথে স্বামীর আনুগত্য করে, এই রমণীদের ঠিকানা হলো জান্নাত। বরং শুধু তাই নয়, 8টি জান্নাতের 8টি দরজা থেকে তাদেরকে আহ্বান করা হবে, তাদেরকে অনুমোদন দেওয়া হবে যে জান্নাত দিয়ে তোমার ইচ্ছা সেই গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে বৈবাহিক সম্পর্কের যে গুরুত্ব সম্পর্কে আমরা বিষয়টা জানলাম, স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদের এটা একটা বৈশিষ্ট্য, আলেম উলামা এবং সাধারণ মুমিনদেরও এটা একটা বৈশিষ্ট্য, এবং সেই সাথে এই সম্পর্কটা হলো শ্রেষ্ঠ সম্পর্ক। এরপর দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করলাম যে বৈবাহিক সম্পর্কের যে লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যতম হলো যে অন্যায় অশ্লীল ফাহিশ কাজ থেকে বিরত থাকা। এরপর দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম অন্যায় অশ্লীল ফাহিশ কাজ থেকে বিরত থাকলে বান্দা ঈমান পরিপূর্ণতা লাভ করে। এরপর পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করেছি যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বা মূল লক্ষ্য উদ্দেশ্যের অন্যতম হলো সওয়াব অর্জন, অর্থাৎ শুধুমাত্র এটা দায়িত্ব না, বরং এই দায়িত্ব পালনের পাশাপাশি সওয়াব অর্জনের ইচ্ছা পোষণ করলে আল্লাহ তাআলা তাকে উত্তম সওয়াব দান করবেন এবং সেই সাথে উত্তম জাযা দান করবেন। এরপর আমরা এই বিষয়ে যে বিষয়টি উল্লেখ করেছি তার মধ্যে অন্যতম হলো বৈবাহিক সম্পর্কের অন্যতম একটা আলাদা লক্ষ্য উদ্দেশ্য হলো বংশ বিস্তার। বংশ বিস্তারের মাধ্যমে শুধুমাত্র পার্থিব জীবনে নয়, বরং মৃত্যুর পরও বান্দা উপকৃত হবে এই সন্তানদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে বৈবাহিক সম্পর্ক যে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বৈবাহিক সম্পর্ককে হালকাভাবে কখনোই না দেখা, বরং এই সম্পর্ককে শ্রেষ্ঠ সম্পর্ক হিসেবে দেখা, এটাকে অটুট রাখার জন্য যা কিছু করা দরকার, যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহকালীন পরকালীন এই সম্পর্ক অটুট রাখার মাধ্যমে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এরপর ইনশাআল্লাহ আমরা রমজান মাসে যেহেতু রমজান মাসে আর কোনো দার্স হবে না, আমাদের ইসলামিক দাওয়া সেন্টার থেকে রমজান মাসে আমরা একটা প্রতিযোগিতার বিষয় দিয়ে দেব গ্রুপে, একটা শীট পিডিএফ শীট দিয়ে দেব। এই পিডিএফ শীটের উপর পরবর্তী যে দার্স হবে রমজানের পরে, যখন যে প্রথম দার্স হবে সেই দার্সে ইনশাআল্লাহ আমরা পরীক্ষার ব্যবস্থা করব, লিখিত পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা ভালো মার্ক পাবেন অবশ্যই তাদেরকে পুরস্কৃত করা হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করার মাধ্যমে আমাদের ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।